হবে ইলেকশনের পর। ডক্টর জাকির নায়েক সাহেবকে যারা আনতে চাচ্ছেন, ওনাদের একটা দল আমার সাথে দেখা করেছেন। আমি ওনাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয়, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার। আমরা তাবলিগ জামাতের দুই গ্রুপ, একটা মৌলানা সাদ সাহেবের অনুসারী আর একটা ওলামা গ্রুপ, মৌলানা জোবাইর সাহেব গ্রুপ, আর একটা ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেবের গ্রুপ। আমরা দুই গ্রুপ নিয়ে আসন্ন ইজতেমা নিয়ে আলোচনা করেছি এবং খুব থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। যেহেতু সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে, তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পর, ইলেকশনের পরে ইজতেমা অনুষ্ঠিত হবে না, এটা বসে সিদ্ধান্ত নিতে হবে। তবে ইলেকশনের আগে হচ্ছে না, ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে। না, সময় ঠিক হয় নাই, তবে নির্বাচনের আগে হচ্ছে না। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে, এটা বসে তারিখ ঠিক করা হবে। উভয় গ্রুপের এটা সম্মতি আমাদেরকে দিয়েছেন, তিনজন উপদেষ্টার সামনে ওনারা এটা আমাদের কথা দিয়েছেন। নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম পক্ষে, প্রথম 15 দিনের ভিতরে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। যদি এরকম কোনো পরিস্থিতি দেখা যায়, আমরা আবার বসবো, কথা বলবো কি করা যায় তখন। এখন আমরা নির্বাচন সঠিক সময়ে হবে এভাবে আমরা এগোচ্ছি, এবং নির্বাচনে আমেজও শুরু হয়ে গেছে। প্রার্থী নির্বাচন বিভিন্ন দলের মধ্যে, প্রতীক বরাদ্দ, নির্বাচনের প্রার্থী, এগুলো চলছে। না, আপনি দেখেন, নির্বাচনের আগে অনেক সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটে, স্পোরাডিক্যালি ঘটে, বিক্ষিপ্তভাবে ঘটে। অ্যালার্ট রাখতে হয় আলাদা করে। আবার আনসার বাহিনী, পুলিশ, অতিরিক্ত পুলিশ লাগে, অতিরিক্ত আনসার লাগে। প্রয়োজনে সরকার যদি মনে করে প্রশাসনের সহযোগিতার জন্য সেনাবাহিনীও তলব করে। তো এর আগে এত বড় একটা সমাবেশ, যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ওনারাও সেটা বুঝতে পেরেছেন। ওনারা নিজেরাও বলেছেন, মৌলানা সাদ সাহেবের অনুসারীরা বলছেন যে আমরা নিজেরাও চিন্তা করছি যে ইলেকশনের আগে নির্বাচন ইজতেমা হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত হবে না। আমার তো মনে হয় নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। রাজনৈতিক দলের সাথে হাইকমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ আছে, এবং নির্বাচন আমরা করতে পারবো সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ। এ ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আছে। আমরা আশা করছি ফেব্রুয়ারি নির্বাচন হবে, আমাদের প্রত্যাশা। আলোচনা তো অব্যাহত আছে, আলোচনার মাধ্যমে দরজা কিছুক্ষণের জন্য বন্ধ হলেও এটা আবার দরজা খুলতে বেশিক্ষণ সময় লাগবে না। আমাদের নিয়ত যেহেতু সহি, আমাদের নিয়ত যেহেতু পরিশুদ্ধ, অতএব আমরা একটা অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ইলেকশনের দিকে আমরা এগোচ্ছি। এটা আমার জানা নেই। লিয়াজু কমিটি তো সবসময় থাকে, হতে পারে দূরত্ব। আমি মনে করি যে একটু ভুল বুঝাবুঝি হলেও পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে এগুলো নিরসন করা সম্ভব, এবং অতীতেও হয়েছে এরকম। না, এরকম কোনো বড় ধরনের কোনো ভুল বুঝাবুঝি হয় নাই। আমাদের সাথে রাজনৈতিক দলগুলোর খুব সুসম্পর্ক আছে। ডক্টর জাকির নায়েক সাহেবকে যারা আনতে চাচ্ছেন, ওনাদের একটা দল আমার সাথে দেখা করেছেন। আমি ওনাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয়, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার, ওনাদের এখতিয়ারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা আপনারা জানেন, ইতিমধ্যে বলেছেন যে তিনি এই ব্যাপারে অবহিত নন। তো কোনো বিদেশি মেহমান যখন কোনো দেশে আসে, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র ডিল করে থাকে, ওনাদের সিদ্ধান্ত নিতে হবে ওনার ব্যাপারে। আমি তো ধর্ম উপদেষ্টা হিসেবে আমি কোনো এখতিয়ার রাখি না, সিদ্ধান্ত আমি দিতে পারি না। এটা দেবেন স্বরাষ্ট্র, কোনো ল অ্যান্ড অর্ডার জড়িত কিনা, বা পররাষ্ট্র যিনি আছেন তিনি দেবেন কিনা, এগুলো ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপার, আমার এখতিয়ার আসে না।
না, আমার সম্মতি অসম্মতি বড় কথা নয়। কোন মেহমান বাংলাদেশে আসবেন, সেটা দেখভাল করবেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র। আমার পছন্দ অপছন্দ বড় কথা নয়। ওনারা যদি পারমিট করেন তাহলে তিনি আসবেন।